প্রভাত, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমরা সবাই উঠে গেছি। প্রিয়াংশু দুতু করছে, বাবা এখানে আছে, মা এখানে আছে। হাজব্যান্ড বললো আমি চা বানিয়ে আনছি। প্রিয়াংশু এসে গেলাম, হাজব্যান্ড চা বানাচ্ছেন। দুধটা জল দেওয়াই হচ্ছে। চা বানাচ্ছো গো না কফি? কি বানাচ্ছ? চা। কি দেবে? এলাচ না আদা? কি দেবে? এলাচ আদা। না, একটা দুধের প্যাকেট আনো না বেটা। থ্যাংক ইউ প্রিয়াংশু। দুধ জাল দিতে বসিয়ে দিলাম, প্রিয়াংশু আমাকে এনে দিল। তারপর প্রিয়াংশু জন্য আর আমার মায়ের জন্য ওটস বানিয়ে নেব। ওটসটা খেয়ে নেওয়া হবে বাস। আর আমরা মুড়ি বা ছাতু ওরকম খেয়ে নেবো, মানে আমি আর বাবা। ওটস বানানো হয়ে গেছে। আমি এখানে 1 চামচ আর অল্প একটুখানি নাট পাউডার দিলাম, গুড় দিলাম। মায়েরটা দিয়ে এসে গেছে, এখন প্রিয়াংশুরটা রেডি করছি। এরপরে এর মধ্যে ওটসটা ঢেলে নেবো, ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাস মিশিয়ে নিলে পরে কি একটু আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যাবে। আর শীতের জিনিস ঠান্ডা হয়ে যায় বারবার নাড়াতে নাড়াতে। তো নাট পাউডার আর গুড়টা ওখানে মিক্সও হয়ে যাবে তার সাথে, আর ঠান্ডাও হয়ে যাবে অনেকটা। গিয়ে প্রিয়াংশুকে খাইয়ে নেবো। ওইদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে বেরিয়ে যাবে বলে। বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। আমি এবারে প্রিয়াংশুর কাছে এসে গেছি। দেখুন ও কী দেখছে, এটা জানি না, ওই জানে কি একটা ও দেখলো। এখানে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, বলছে আমি এবারে বেরোচ্ছি। ওর খাওয়া টাওয়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নেবে, আমি এবারে বেরিয়ে যাব। আমি ঠিক আছে। তো তখন বেরোনোর সময় বললো ও আমার ব্যাগে না একটা জিনিস আছে, তোমাকে বের করে দিচ্ছি। আমাকে একজন দিয়েছেন, মানে কলিগ কি ডিস্ট্রিবিউটর কেউ হবে, ওকে দিয়েছে। তো বৈষ্ণবদেবের প্রসাদ দিয়েছে। ভালো হলো, মাকে দিতে পারবো, বাবাকে দিতে পারবো, প্রিয়াংশু একটুখানি খাবে, তুমিও নিও, আমরা সবাই মিলে ওটা খাবো। তো আপনাদের দেখাচ্ছি, আমি তো কখনো যাইনি। এই দেখুন, এটার মধ্যে একটা বৈষ্ণবদেবের রূপোর কয়েন আছে, আখরোট আছে, শুকনো আপেল আছে, এসব ছিল, দেখালাম আপনাদের। তো আমি মাকে তখনই একটু দিয়ে দিলাম, ওর মুখেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের মুখে। ও রেডি হয়ে যাচ্ছে, জুতোটাকে ব্রাশ করে নিচ্ছে, ব্রাশ করে নিয়ে এরপরে বেরিয়ে পড়বে। হ্যাঁ এসো, সাবধানে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। প্রিয়াংশু আর দিদুন এখানে গ্রিন পিস ছাড়াচ্ছে। এই যে প্রিয়াংশু আর দিদুন গ্রিন পিস ছাড়াচ্ছে। হ্যাঁ প্রিয়াংশু গ্রিন পিস ছাড়াচ্ছ, ঠিক আছে, সাবধানে সাবধানে। দেখি তো হ্যাঁ, ছোটবেলাও তুমি পিস ছাড়াতে প্রিয়াংশু, ভালো। আঙ্গুল নিয়ে মটরগুলো বার করো, অমনি করে। সুন্দর, ছাড়াও গ্রিন পিস। আমি যাই দিদুনের টিফিনটা আনি। হ্যাঁ ভাই, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও প্রিয়াংশু। এদিকে তাকিয়ে নমো নমোটা কেমন করতে হয়, এদিকে তাকিয়ে করে দাও, তারপরে পিস ছাড়াবে। সবাই সবাই দেখছে, বলে দাও। হ্যাঁ গেলাম নিজের কাছে। আমি মুখে একটা শুকনো রুটি চিবাচ্ছি, আর এখানে আমি ভাত বসিয়ে দেবো। তো চাল নিয়ে নিচ্ছি, চাল নিয়ে এবারে ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো। মা বললো কেন খাচ্ছি শুকনো রুটি? আবার কে কিছু এটা ওটা সেটা দিয়ে খাবে, তার চেয়ে নিজের কাজ করতে করতে মুখে গুজে নিই, বাস খাওয়া হয়ে যাবে। চাল ধোয়া হয়ে গেল, এবারে নিয়ে বসিয়েও দিলাম জল টল দিয়ে, চালটা ভাতটা হয়ে যাবে। আর এখানে বাবা হচ্ছে বললো আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই। ঠিক আছে করো। এইগুলোকে কি বলে বলুন তো? এই যে আপনাদের দেখালাম, এগুলো হচ্ছে সবে মিলি করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। তো মা আর ছেলে গ্রিন পিস ছাড়াচ্ছে,
হাজব্যান্ড সকালের কিছুটা কাজ করে নিয়েছে, রাত্রে এসে আবার করবে। আমি এখানে রান্নার মানে সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, এবার আবার রান্নার ঢুকে যাব। বাবা ঘর মুছে দিচ্ছে, বলছে সবাই মিলে করবো, এত তুমি করেছো, আমি শুধু মাকে দেখেছি, এবার আমরা সবাই মিলে করবো। এই হচ্ছে ব্যাপার। এই চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি ব্লগটা। ভাত ফুটছে টকবক টকবক করে। আজকে একটা নতুন রকমের রান্না করব, বেসন আর ডিম দিয়ে, আমার শাশুড়ি মায়ের রান্না। তো আমার হাজব্যান্ড বললো, তাই মাকে জিজ্ঞেস করলাম, মানে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তো মা প্রসিডিওর বলে দিল, আমি ওই প্রসিডিওরে করব। এই রান্নাটার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে চপ করে নিয়েছি ভালো করে, এটাকে দিয়ে দেব বাটিটাতে। মিহি করে চপ করে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়া যায়, যেহেতু প্রিয়াংশু খাবে তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না, ঝোলে যেরকম গোটা কাঁচা লঙ্কা দিই অমনি দেব। হাজব্যান্ড নাকি ছোটবেলায় এই রান্নাটা খেতে খুব ভালোবাসতো, তাই বললো দেখো ওই রান্নাটা করো না, বেসনের বড়ার তরকারি। তো বললো যে ডিম দিয়ে করো, বেশ ভালো হয়। তো ওখানে আমার শাশুড়ি মা কে যখন ফোন করলাম, বললো হ্যাঁ মামনি তুমি ডিম দাও, ডিম দিয়ে করো। তো সেইটাই আমি ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, কার কার বাড়িতে এরকম হয় জানাবেন। অল্প করে করবো। এবারে বেসনটা নিয়ে নেব। আমি 3 চামচ ভরে ভরে বেসন নিলাম, আই থিঙ্ক এটাতে হয়ে যাবে সবার। আর একটু নিয়ে নিই যদি কম পড়ে, অল্প নিয়ে নিয়েছি। আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমার শাশুড়িমা বলেছিল 3টে ডিমে করবে, খুব ভালো ফ্লাফি হবে। তো আমি 2টো ডিম আপাতত দিচ্ছি, নিয়েছি 3টে ডিমই, লাগলে আমি আরেকটা ডিম নেব। এর মধ্যে নুন দেব অল্প, এখানে পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। বেসন দেখবে নিজস্ব একটু তিতকুটে ভাব লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো আমার কাছে এমনি নেই, তাই জন্য জিরা ধনে দিলাম, নয়তো জিরা গুঁড়োই দিতাম। অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্য। এরপরে আমার হাজব্যান্ড আমাকে যেটা গিফট করেছিল 11 হুইস্কার আর স্মুদার, তো ওইটার দিয়েই আমি হুইস্ক করে নিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নিলে পরে বড়াগুলো খুব সুন্দর ফুলবে। আরেকদিকে আমি আলু ধুয়ে নিচ্ছি, আলু কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো, ওটা সিদ্ধটা খাওয়া হয়ে যাবে। ধুয়ে নিয়ে ভালো করে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে এটা সিদ্ধ দিয়ে দিই, কারণ ওই বড়ার তরকারি একটুখানি ঝোলটা কম দেবো, তো মানে ঝোলটা কম করব, তাহলে কি একটু মাখা মাখা টাইপের মাখা মাখা তরকারি হবে, তো খেতে ভালো লাগবে। তো ব্যাস ওই জন্য আমি এটা সিদ্ধ বসানোর জন্য আলু আর কুমড়োটা রেডি করছি। কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি এরপরে পরপর ভেজে নেব, তরকারিটা করার জন্য বড়াগুলো ভাজবো। আমি যে মিশ্রণটা আপনাদের দেখিয়েছি ওই মিশ্রণটা একটু একটু করে দেবো আর বড়াগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প অল্প ছেড়ে দেখি, ধোঁয়া বেরোচ্ছে তেলটা থেকে। কি সুন্দর ফুলছে দেখুন, আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। ওহো কি সুন্দর বড়াটা ফুললো, অপূর্ব অপূর্ব। এ তো অনেক বড় হবে, যা বুঝতে পারছি অনেক বড় হবে। আমি এই যে 2-3টা বড়া ভাজা নিয়ে যাচ্ছি, বাবাকে আর প্রিয়াংশুকে দেবো। চলুন তাদের রিয়াকশন দেখি। এখন মুড়ি খাওয়া, মুড়ি প্রিয়াংশু বড়া ভাজাটা একটুখানি খেয়ে দেখো, তো খেয়ে দেখে অত বড়টা না, অল্প একটুখানি গরম আছে, শোনা একটুখানি খেয়ে দেখো।
কেমন লাগছে বলো, কেমন মুখে বলতে হবে। কেমন? খুব না একটু ভালো? খুব ভালো। বাবা খেয়ে বলো, এটা খেয়ে বলো কেমন, তারপরে আমি ভাজবো গিয়ে। দারুণ। আচ্ছা, আমার দেরি হয়ে যাবে, আমি রান্না করি। বড়া ভাজা ভালো লেগেছে বললো, আমার সাথে আসুন রান্নাঘরে, আবার দেখা হচ্ছে। এসে গেলাম রান্নাঘরে, পড়ে গেছে। এবারে আমি রান্নাটা বসাচ্ছি। আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো প্রথমে। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে এই যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। বাটিতে একটা মশলা রেডি করেছি, জিরা ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন, হলুদ দিয়ে, আর গরম মশলাটা আমি কুটে নিলাম, কুটে নিয়ে ওটা দিয়ে দিলাম, ওটা কড়াইয়ে দিয়ে। মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে, আমি এটার মধ্যে স্টকটা দিয়ে দেবো, ওটা পুড়ে যাবে। আলু তো সিদ্ধ হয়েই আছে, এখন শুধু টকবক করে ফুটবে আর বড়াগুলো দেবো, আর গরম জলটা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার জলটা টকবক করে ফুটে উঠুক, মানে ঝোলটা, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আর এইদিকে আমি কুকারে আবার আলু কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তরকারিটা ওখানে রেডি হচ্ছে, আর এখানে আমি বাদবাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর মাঝখানে গিয়ে বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ফুটতে দেবো। বাসনগুলো আগে তাড়াতাড়ি ফটফট করে আমি ধুয়ে ফেলি। আলু সিদ্ধ করেছি, আলুগুলো বের করে নিয়েছি, এখন কুমড়োগুলো থেকে জলটা বের করে নেব, না তো ভালো লাগবে না খেতে। একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়, তাও ভাবলাম কুমড়ো থেকে এক্সট্রা যেই জলটা আছে সেটাকে বের করে নিলাম। তারপরে কুমড়োটা ওই আলু সিদ্ধটা ম্যাশার দিয়ে স্ম্যাশড করে নেবো আলু সিদ্ধটা, আর তার মধ্যে কুমড়োটাও দিয়ে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, অল্প নুনও ছড়িয়ে দেবো। যখন খাবো তার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপরে খাওয়া হবে। এদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে, টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে। এদিকে দেখিয়ে দিচ্ছে যে আমার বড়ার তরকারি কমপ্লিট। এখন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, বাস। প্রিয়াংশুর লাঞ্চ থালি রেডি করে নিয়েছি, কুমড়ো আলু সিদ্ধ বা কুমড়ো ভাতে যেটা বলতে পারেন, ভাত, আর এখানে বেসনের বড়ার তরকারি করে নিয়েছি, আপনারা যেটা দেখলেন। চলুন এখন প্রিয়াংশুকে খাইয়ে নিই। সন্ধ্যা, হাজব্যান্ড কাজ থেকে এসে গেল, কিছু নিয়ে এসছে হাতে করে, বলো দেখো কি এনেছি, প্রিয়াংশুর জন্য এনেছে। কি সুন্দর সাজানো হয়েছে, আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়ির ছেলের বিয়ে, তা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কালকে আপনাদের পুরো দেখিয়ে দেবো, যখন সময় হবে আপনাদের দেখিয়ে দেবো, কালকে বলে নয়। হাজব্যান্ড বললো দাঁড়াও আমি নিচে যাই, নিচে গিয়ে আমি কিছুটা নিয়ে আসছি, মানে ভিডিও করে তুমি দেখতে পারবে। বললাম ঠিক আছে, আমি এখানে সবার জন্য তাহলে চাটা করি। বললো হ্যাঁ তুমি চা বানাতে থাকো। তো কি সুন্দর লাগছে দেখুন, আরও সাজিয়েছে জানেন তো, ওই পাশটা নেওয়া হয়নি। আমি ওকে ফোন করলাম যে এসো চা বানাচ্ছি। আমি রান্নাঘরে এসে 3 কাপ মানে জল দিয়ে চা বানাচ্ছি। আমি খাবো না, ওরা খাবে। মায়ের লাল চা করে দেবো, শুধু চিনি ছাড়া, আর ওর আর বাবার জন্য দুধ চা করে দেবো। তারপর সবাই মিলে একটু গল্প হাসি মজা করা হবে মায়ের মনটা ভালো রাখার জন্য। আমি এখানে লাল চাটা মাকে দিয়ে এসে দুধ চাটাও বসিয়ে দিলাম, দুধ চাটা ফাটাফাট করে দেবো। এরপর রাত্রে রান্নার করতে হবে। আমি বললাম আজকে আমার ভালো লাগছে না, হাজব্যান্ডের দিনের বেলার যা আছে খেয়ে নেবে, প্রিয়াংশু আর মা বাবা খাবে গোলা রুটি। বললাম ঠিক আছে গোলা রুটি করে দেবো। এখানে আমি চাটা ছেঁকে দিলাম, ছেঁকে দিয়ে এবারে নিয়ে যাই, খাক, সবাই মিলে গল্প করুক। দেখুন চলুন সন্ধ্যাবেলায় কি হচ্ছে, সবাই গল্প গুজব করছে। প্রিয়াংশু, আমার বাবা চা খাচ্ছে, প্রিয়াংশুর বাবা চা খাচ্ছে। প্রিয়াংশু এখন একটু নিচে যাবে, পিয়ুষ মামার বিয়ে,
তো তাই জন্য কি সুন্দর ঘরটা সাজিয়েছে, দেখতে যাবে। গোলা রুটি বানাবো, তাই জন্য একটুখানি একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়েছি, আর এক টুকরো আদা দিয়েছি। ওটাকে মিনি চপারে চপ করে নিচ্ছি। বাটির মধ্যে এটা এবারে ঢেলে নিচ্ছি। এখানে প্রিয়াংশু খাবে বলে আমি কাঁচা লঙ্কা দিলাম না, তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, রসুন কুচিও দিতে পারেন। জাস্ট গোলা রুটি বানাবো। দিনের বেলা আমাদের ডিম হয়েছিল বলে ডিম অ্যাড করব না, আর আটা দিয়ে করব। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, এর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমি সিম্পল শুধু আটা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, নুন আর অল্প চিনি স্বাদ মতো দিয়ে আমি এটা বানিয়ে নেব। সাথে থাকুন, প্রসিডিয়ারটা দেখুন, চটজলদি খাবার হিসাবে খুব ভালো লাগে এটা। এটার মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। চিনি দিয়ে দিলাম অল্প, জাস্ট ব্লেন্ড করার জন্য, টেস্ট আনার জন্য। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওই মিশ্রণটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। এখন মিক্স করে নিচ্ছি সুন্দর করে, সব কিছু মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবারে ঘি ব্রাশ করে বা স্প্রে করে বা তেল স্প্রে করে যেমন চাইবেন, বা বাটারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এটা ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে, এবার জল দেবো এর মধ্যে। আমি এখানে অল্প অল্প করে জল দেব আর মিক্স করে নেব, যাতে কোনো লাম্প না থাকে। না ঠিক আছে, এবারে বলে মোর কোনটা। কাউন্ট করো। 1 2 আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে বেশি কোন দিকে আছে? এই দিকে। সার্কেল করে দাও। মোর মানে বেশি, বলো মোর। মোর। আর 1 2 আর ওটা না, এটা লেস, এটা লেস। কম এখানে করবে না, এটা বেশি। 1 ইলুটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া হালকা হালকা গরম হচ্ছে, আমি তেল স্প্রে করে দিচ্ছি। রাত অনেকটা হয়ে গেল, গল্পগুজব পড়াশোনা সব হয়ে গেল। প্রিয়াংশুর জন্য একটা বানাচ্ছি, একটা গোলা রুটি, মা খাবে একটা গোলা রুটি আর বাবা খাবে দুটো গোলা রুটি। চলুন বানিয়ে নিই, সবাই সবার খেয়ে নিই, তারপরে সবাই শুয়ে পড়বো। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।